নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে ডেটে দাঁড়িয়ে অতএব আজকের যারা বাংলা আবাস যোজনার যারা এই প্রতিবেদনটি শুনছেন, এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট গুলো দিতে চলেছি। একসঙ্গে আপনাদেরকে 10টি আপনাদের নানান প্রবলেমস রয়েছে, সেই প্রবলেমস নিয়ে আপনারা আমাকে কমেন্ট করছেন, সেই 10টি গুরুত্বপূর্ণ প্রবলেম আপনাদেরকে সলিউশন দেব। প্রথমত আপনাদেরকে বলবো, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের PWA লিস্টে যাদের নাম রয়েছে, অতএব প্রায়োরিটি ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, তারা কি এই ডিসেম্বরে বাড়ি পাবেন বা বাড়ির টাকা আপনারা কি পাবেন? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে যে PWA লিস্টে যাদের নাম রয়েছে তাদের SMS আসবে না, তাদের SMS ভেরিফিকেশন হবে না। শুধু তাই নয়, তাদেরকে এই ডিসেম্বরে তারা বাড়িও পাবে না। এটা কিন্তু বহু জায়গা থেকে এই আপডেট উঠে আসছে, কিন্তু এটা সঠিক আপডেট নয়। আপনাদেরকে আবার এই প্রতিবেদনের মাধ্যমে যাদের PWA লিস্টে অর্থাৎ প্রায়োরিটি ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের বিষয়ে সঠিক ইনফরমেশন দেব। তারা এই ডিসেম্বরে বাড়ি পাবেন কিনা বা তাদের SMS আসবে কিনা, এই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব এই প্রতিবেদনের মাধ্যমে। এছাড়াও আপনাদেরকে আরো একাধিক ইনফরমেশন দেব। প্রথমত আপনাদেরকে PWA লিস্ট নিয়ে বলবো। 2 নম্বরে আপনাদেরকে বলবো যে এই ডিসেম্বরে যাদের টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, পার্টিকুলার একটি ব্যাংক অ্যাকাউন্টের কথা মেনশন করা হয়েছে। সেই অ্যাকাউন্ট যাদের থাকবে শুধুমাত্র তাদের টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না, বাকিদের কিন্তু সমস্যা হতে পারে। কোন ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে সেই বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন দেব। 2 নম্বরে আপনাদের বলবো যে টাকা ঢোকার বিষয়ে, অতএব এই বাংলা আবাস যোজনার যারা বাড়ি পেতে চলেছেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তের কথা বলা হয়েছে। সেই শর্ত আপনারা যারা মানবেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, না হলে টাকা ঢুকবে না, অথবা টাকা ঢুকলেও আপনাকে সেই টাকা ফেরত দিতে হবে। অতএব সেই শর্তের কথা আপনাদেরকে জানাবো 2 নম্বরে। 3 নম্বরে আপনাদেরকে বলবো, যদি আপনার মোবাইলে SMS না আসে তাহলে কি আপনি টাকা পাবেন না? তাহলে কি আপনি এই ডিসেম্বরে বাংলা আবাস যোজনার বাড়ি পাবেন না? এই বিষয়ে ক্লিয়ার ইনফরমেশন দেব। 4 নম্বরে আপনাদেরকে বলবো, যারা OTP ভেরিফিকেশন করতে পারছেন না, অতএব যাদের মোবাইলে SMS পৌঁছেছে, তারা যারা নিজেরা OTP ভেরিফিকেশন করতে পারছেন না, আপনারা কি করবেন, কোথায় যাবেন, কোথায় গিয়ে OTP ভেরিফিকেশন করবেন এবং কিভাবে ভেরিফিকেশন করবেন সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব। এবং তারপরে বলবো, অনেকে আপনারা বলছেন আপনারা বাংলা আবাস যোজনার যখন সার্ভে হয়েছিল সেই সার্ভেতে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, অতএব বাংলা আবাস যোজনার তালিকাতে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি কি আধার নাম্বারের সাথে লিংক থাকা বাধ্যতামূলক, সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব। এবং তারপরে বলবো, আপনি যদি বাড়িতে না থাকেন, অতএব আপনার বাংলা আবাস যোজনা লিস্টে নাম রয়েছে কিন্তু আপনি বাড়িতে নেই, আপনি বাইরে কোথাও কাজ করতে গেছেন, তাহলে আপনি কিভাবে ক্যাম্পে যোগাযোগ করবেন, কিভাবে আপনি OTP ভেরিফিকেশন করবেন সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব। এবং তারপরে বলবো, আপনার এলাকাতে ক্যাম্প কবে অনুষ্ঠিত হবে, কবে আপনি ক্যাম্পে পৌঁছবেন, কখন কোথায় ক্যাম্প হবে সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব। এবং তারপরে বলবো, অনেকে বাড়ির টাকা পাবেন না, অনেক বাংলা আবাস যোজনার উপভোক্তারা যারা রয়েছেন আপনারা অনেকেই বাড়ির টাকা পাবেন না। কারা বাড়ির টাকা পাবেন না সেই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব। এবং তারপরে লাস্ট আপনাদেরকে বলবো, আপনারা আমাকে হাজার হাজার উপভোক্তা আমাকে আপনাদের গুরুত্বপূর্ণ কোয়ারিজ নিয়ে জিজ্ঞাসা নিয়ে আমাকে কমেন্ট করেছিলেন, সেই সমস্ত কমেন্টের সঠিক ইনফরমেশন দেব। অতএব সব মিলিয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে এই প্রতিবেদনে। অতএব যারা আপনারা এখনো পর্যন্ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি পৌঁছে দিতে সাহায্য করুন। প্রথমত আপনাদেরকে যেটা বলবো, PWA লিস্ট নিয়ে। অতএব PWA লিস্টে যাদের নাম রয়েছে তাদের কি টাকা ঢুকবে এই ডিসেম্বরে, এই বিষয়ে সঠিক ইনফরমেশন দেব, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত আপনাদেরকে বলে রাখি, 27 তারিখ অতএব নভেম্বরের 27 তারিখে একটি প্রভিশনাল লিস্ট প্রত্যেকটি জেলা অফিসে পাবলিশ করা হয়েছিল। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন এবং আপনারা সবাই দেখেও নিয়েছেন সেই লিস্টে কার কোথায় নাম রয়েছে। অতএব চারটি ক্যাটাগরিতে এই লিস্ট পাবলিশ করা হয়েছিল। একটু মনোযোগ সহকারে শুনবেন। 4টি ক্যাটাগরিতে এই লিস্ট পাবলিশ করা হয়েছিল। প্রথমত স্যাংশন লিস্ট,
2 নম্বরে PWL লিস্ট, 3 নম্বরে রয়েছিল 3 নম্বরে ছিল গ্রিভেন্স এবং 4 নম্বরে ছিল কোর্ট কেস। অতএব এই 4টি ক্যাটাগরিতে আপনারা যারা বাংলা আবাস যোজনাতে যারা আবেদন করেছিলেন বা যাদের বাড়ি সার্ভে হয়েছিল তাদের কিন্তু এই 4টি ক্যাটাগরি বানানো হয়েছে। অতএব এই মুহূর্তে আপনারা হয়তো সবাই কম বেশি বিভিন্ন জায়গা থেকে শুনে থাকবেন, বিভিন্ন সংবাদ, বিভিন্ন নিউজ বা বিভিন্ন জায়গায় আপনারা শুনে থাকবেন যে যাদের স্যাংশন লিস্টে নাম আছে তারাই শুধুমাত্র টাকা পাবে, PWL লিস্টে যাদের নাম আছে তারা টাকা পাবে না। এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনারা শুনে থাকবেন বা হয়তো শুনেছেন। আর যদিও বা না শুনে থাকেন তাহলে এই PWL নিয়ে আপনি একটি সঠিক ইনফরমেশন এখান থেকে নিয়ে নিন। প্রথমত প্রভিশনাল লিস্টটা যে পাবলিশ করা হয়েছিল সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছিল যদি কেউ অভিযোগ করে বিডিও অফিসে বা ফোনের মাধ্যমে, যে হেল্পলাইন দেওয়া হয়েছিল সেই হেল্পলাইনে যদি কেউ অভিযোগ করে কারোর বিরুদ্ধে, তাহলে কিন্তু তার নাম যদি যাচাই করে দেখা হবে, সার্ভে করে আরো একবার দেখে নেওয়া হবে অভিযোগের ভিত্তিতে, যদি অভিযোগ সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু তার নাম বাদ চলে যেতে পারে, এমনটা কিন্তু বলা হয়েছিল। কিন্তু এই যে PWL অর্থাৎ প্রায়োরিটি ওয়েটিং লিস্ট, এই লিস্টটা হচ্ছে প্রায়োরিটি ওয়েটিং লিস্ট, অর্থাৎ অগ্রাধিকার ভিত্তিতে আপনাকে কিন্তু আপনার ওই তালিকা থেকে অর্থাৎ PWL তালিকা থেকে আপনাকে কিন্তু ফাইনালি যে ডিসেম্বরে যে টাকা ঢুকবে সেই টাকা ঢোকার যে একটা তালিকা তৈরি করা হয়েছে, যে ফাইনাল লিস্ট তৈরি করা হয়েছে, যে ফাইনাল লিস্টটা কিন্তু আপনারা অনলাইনে দেখতে পাবেন না। অতএব এই ফাইনাল লিস্টটা আপনি আপনার বিডিও অফিসে পেয়ে যাবেন, আপনার পঞ্চায়েত অফিসে পেয়ে যাবেন। অতএব ফাইনাল লিস্টে আপনার নাম রয়েছে কিনা এটা কিন্তু আপনাকে খোঁজ নিয়ে দেখতে হবে, কারণ এই ফাইনাল লিস্ট অনলাইনে প্রকাশ করা হয়নি। কিন্তু PWL লিস্টে যাদের নাম আছে তারা যে বাদ, এমন ব্যাপারটা কিন্তু নয়। PWL মানে হচ্ছে প্রায়োরিটি ওয়েটিং লিস্ট, অতএব আপনাকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে, অপেক্ষায় রাখা হয়েছে। প্রয়োজন হলে সেই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু আপনার নামটা স্যাংশন লিস্ট বা কিংবা ফাইনাল লিস্টে আপনার নামটা কিন্তু চলে যেতে পারে। আর আপনার নাম যদি ফাইনাল লিস্টে একবার উঠে যায় বা আপনি যদি সিলেক্ট হয়ে যান তাহলে কিন্তু আপনি এই ডিসেম্বরে বাড়ি পাবেন। তবে যারা প্রায়োরিটি ওয়েটিং লিস্ট বা PWL লিস্টে যাদের নাম রয়েছে আপনারা কিন্তু অবশ্যই আপনার পঞ্চায়েতে কিংবা বিডিও অফিসে খোঁজ নিন আপনার নামটা ফাইনাল তালিকাতে আপনার নাম রয়েছে কিনা। এবং এছাড়াও আপনাদেরকে আরো একটি বলবো যে আপনি যদি এই ডিসেম্বরে যদি বাড়ি পাওয়ার জন্য এলিজিবল হয়ে যান, অতএব আপনি যদি PWL লিস্ট থেকে আপনি যদি ফাইনাল লিস্টে আপনার নাম চলে যায় তাহলে কিন্তু এই 14 তারিখের মধ্যে, ডিসেম্বরের 14 তারিখের মধ্যে আপনার মোবাইলে SMS পাঠানো হবে অথবা আপনাকে কল করে ডেকে নেওয়া হবে আপনার মোবাইল ভেরিফিকেশন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন, আধার ভেরিফিকেশন, OTP ভেরিফিকেশনের জন্য কিন্তু আপনাকে ডেকে নেওয়া হবে। অতএব যারা PWL লিস্টে নাম যাদের রয়েছে আপনাদেরকে আমি পরামর্শ দেব আপনারা পঞ্চায়েত বিডিও অফিসে গিয়ে খোঁজ নিন আপনার নামটা ফাইনাল তালিকায়, ফাইনাল লিস্টে আপনার নামটা উঠেছে কিনা। যে ফাইনাল লিস্টটা কিন্তু কোনোভাবে কোনো অনলাইনে প্রকাশ করা হচ্ছে না, এটা শুধুমাত্র বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গেলে আপনি কিন্তু এই খোঁজটা পাবেন। অতএব আপনার সম্পূর্ণ অধিকার রয়েছে, আপনি একবার দেখে নিতে পারেন যে আপনি ফাইনাল লিস্টে আপনার নামটা আছে কিনা, এটা কিন্তু খোঁজ নেওয়ার সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে। অতএব সেক্ষেত্রে আপনি খোঁজ নিতে পারেন। তবে PWL লিস্ট মানে যে আপনি একেবারে টাকা এই ডিসেম্বর থেকে আপনি বাদ চলে গেলেন, আপনি 25 সাল কিংবা 26 সালে গিয়ে পাবেন, আবার পরবর্তীকালে যখন টাকা দেবে তখন পাবেন, এমন বিষয়টা কিন্তু নয়। PWL লিস্ট থেকে অনেকের নাম ফাইনাল লিস্টে কিন্তু উঠে গেছে, তালিকায় চলে গেছে, ফাইনাল তালিকায় তাদেরকে ডেকে নেওয়া হয়েছে বা তাদের নামটা সেখানে কিন্তু তুলে নেওয়া হয়েছে। ফলে আপনার OTP ভেরিফিকেশন হবে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনি এই ডিসেম্বরে টাকা পাবেন। অতএব আপনার নামটা রয়েছে কিনা সেটা আপনাকে দায়িত্ব করে আপনার ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাকে কিন্তু দেখে নিতে হবে। এবারে আমি আপনাদেরকে বলবো যারা এই ডিসেম্বরে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট যেন সেভিংস অ্যাকাউন্ট হয়, আপনি সেদিকটা খেয়াল রাখবেন। আপনার অ্যাকাউন্ট যেন কোনোভাবে কারেন্ট অ্যাকাউন্ট না হয়, বা জয়েন্ট অ্যাকাউন্ট যদি হয়ে থাকে তাহলে যার নামে বাড়িটি ঢুকবে তিনি যেন ফার্স্ট হোল্ডার হয়, এটা কিন্তু আপনি দেখে নেবেন, না হলে কিন্তু আপনার টাকা ঢুকতে অসুবিধা হবে। এবং 2 নম্বরে আমি যেটা বলেছিলাম
যে টাকা দেওয়ার আগে বেশ কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হচ্ছে। দেখুন, আপনারা যখন এসএমএস ভেরিফিকেশন করতে যাবেন, আপনাদের এলাকায় যখন ক্যাম্প হবে, কবে ক্যাম্প হবে সেই প্রসঙ্গে পরে আসছি, বা আপনি ক্যাম্পে যাবেন কিনা সেই প্রসঙ্গে পরে আসছি। তবে আপনি যদি ক্যাম্পে উপস্থিত হন, আপনাকে যদি ডেকে পাঠানো হয় বা আপনাকে যদি এসএমএস দেওয়া হয়, যখন আপনি এসএমএস ভেরিফিকেশন ওটিপি ভেরিফিকেশন করবেন, যে লিঙ্কটাতে ঢুকে আপনাকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে, সেখানে আপনার কাছ থেকে সেখানে সেই লিংকে যখন আপনি ঢুকবেন, সেখানে ঢুকলে কিন্তু আপনার কাছ থেকে কিছু সম্মতি নেওয়া হবে, যেখানে বলা হচ্ছে যে বাংলা আবাস যোজনার বাড়ির টাকা নিয়ে আপনি শুধুমাত্র বাড়ির কাজে ব্যবহার করতে পারবেন, অন্য কোনো কাজে ব্যবহার করলে সেটা আইনত অপরাধ এবং আপনার জরিমানা হতে পারে। অতএব বাংলা আবাস যোজনার টাকা নিয়ে আপনি বাড়ি গৃহ নির্মাণের কাজে শুধুমাত্র ব্যবহার করবেন, এই মর্মে কিন্তু আপনাকে টাকা নিতে হবে। যদি কোনোভাবে যদি আপনি টাকা নিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করেন, তাহলে কিন্তু সেটা যদি কেউ কমপ্লেন করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীকালে সমস্ত টাকা ফেরত দিতে হবে। অতএব এই কথা মাথায় রাখবেন। অতএব এই শর্ত বেঁধে দেওয়া হয়েছে। এবং তারপরে আপনাদেরকে বলবো, এসএমএস না পেলে কি আপনি টাকা পাবেন না? বিষয়টা হচ্ছে যে যারা টাকা পেতে চলেছেন, বা যারা এই ডিসেম্বরে যারা ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে, তারা কিন্তু অবশ্যই তাদের মোবাইলে এসএমএস যাবে এবং অবশ্যই তাদেরকে মোবাইল ভেরিফিকেশন করতে হবে। যদি আপনার মোবাইলে এখন এসএমএস না যায়, তাহলে আপনি ক্যাম্পে গিয়ে আপনাকে সেই এসএমএসটা আপনার মোবাইলে পাঠানো হবে এবং সেই মোবাইল থেকে আপনাকে কিন্তু ওটিপি ভেরিফিকেশন আধারে ভেরিফিকেশন করতে হবে। এবারে আমি আপনাদেরকে বলে রাখছি যে আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্কটা কতটা প্রয়োজন। 100% প্রয়োজন। আপনারা আমাকে অনেকে কমেন্ট করছেন যে বাংলা আবাস যোজনার লিস্টে যে মোবাইল নাম্বারটি দেওয়া হয়েছে, সেই মোবাইলটা আপনার আধার কার্ডে নেই, বা আধার কার্ডে অন্য কোনো মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। এখানে আপনাদেরকে বলে রাখি যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে, সেই মোবাইল নাম্বারটা বা সেই মোবাইলটা নিয়ে আপনি ক্যাম্পে যাবেন, বা সেই মোবাইলটা থেকেই কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে। আবাস যোজনার সার্ভের সময় আপনি অন্য কোনো মোবাইল দিয়েছেন, সেটা কোনো সমস্যা নয়, কিন্তু যখন আপনি ভেরিফিকেশন করবেন, তখন অবশ্যই আপনার আধারে যে মোবাইলটা লিংক রয়েছে, সেই মোবাইলেই কিন্তু ওটিপি যাবে এবং সেটা দিয়ে আপনার ভেরিফিকেশন হবে। অতএব আধারে যে মোবাইলটা থাকছে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ, আর আবাস যোজনায় কি মোবাইল দিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। এবারে আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি বাড়িতে না থাকেন, তাহলে আপনি কিভাবে যোগাযোগ করবেন। প্রথমত, আপনি যদি বাড়িতে না থাকেন এবং আপনার যদি বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্টে আপনার নাম থাকে এবং আপনাকে যদি ক্যাম্পে ডেকে পাঠানো হয়, তাহলে আপনি আপনার বাড়ির যে কোনো মেম্বারকে সেই ক্যাম্পে পাঠাবেন এবং সেই মেম্বারের সাথে আপনি যোগাযোগ রাখবেন। যখনই আপনার হাতে থাকা মোবাইলে ওটিপিটি যাবে, আপনি যেহেতু বাইরে রয়েছেন, ওটিপি যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করে সেই ওটিপিটা বলে দিতে হবে এবং সেই ওটিপি যে আপনি আপনার বাড়ির লোককে বলে দিলেন, তিনি আবার ক্যাম্পে যিনি থাকবেন, যিনি অফিসার থাকবেন, তিনাকে বলে কিন্তু একটা আলোচনা করে, একটা কম্প্রোমাইজ করে আপনাকে কিন্তু এই কাজটি করে নিতে হবে, আপনাকে ম্যানেজ করে নিতে হবে। কাজটি কিন্তু হবে। আপনি বাইরে আছেন মানে যে আপনি বাদ হয়ে যাবেন তেমন ব্যাপারটা নয়, এটা আপনাকে কিন্তু ম্যানেজ করে নিতে হবে। এবারে আপনাকে বলবো যে আপনার এলাকায় ক্যাম্প কবে অনুষ্ঠিত হবে। বিষয়টা হচ্ছে 9 ডিসেম্বর থেকে অলরেডি বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে এই ক্যাম্প শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি আমার কাছে খবর রয়েছে ক্যাম্প অলরেডি শুরু হয়ে গেছে। আপনার এলাকায় ক্যাম্প কবে অনুষ্ঠিত হবে সেটা আপনাকে কিন্তু একটু খোঁজ নিতে হবে। আপনি পঞ্চায়েতে খোঁজ নেবেন বা আপনার এলাকায় যারা জনপ্রতিনিধি যারা রয়েছে তাদেরকে সঙ্গে যোগাযোগ করে আপনি একটু খোঁজ রাখবেন যে আপনার এলাকায় কবে ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং সেই ক্যাম্পে আপনাকে উপস্থিত হয়ে অবশ্যই আপনার আধার অ্যাকাউন্ট এবং মোবাইল ভেরিফিকেশন অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আপনি টাকা পাবেন না। অতএব ক্যাম্প কবে হবে, কোথায় হবে, কখন হবে, এটা আপনাকে কিন্তু একটু যোগাযোগ করে আপনাকে সেই তথ্যটা কিন্তু নিয়ে নিতে হবে। আপনি আপনার পঞ্চায়েতে কথা বলে নেবেন বা জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেবেন। এবারে আপনাকে বলি যে টাকা কারা পাবেন না। এটা আমি বলেছিলাম যে টাকা অনেকেই পাবেন না। দেখুন, বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে, যাদের এসএমএস ভেরিফিকেশন হচ্ছে, যাদের মোবাইল, ওটিপি, ব্যাংক, আধার এগুলো ভেরিফিকেশন হবে এবং যাদের সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকবে, তারা তো 100% টাকা পাবেন। কিন্তু যাদের বিভিন্ন টেকনিক্যাল সমস্যা হতে পারে, ধরুন আপনার ওটিপি ভেরিফিকেশন হলো না, বা আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনি সেভিংস না দিয়ে অন্য কোনো অ্যাকাউন্ট দিয়েছেন, যে শর্তগুলো রয়েছে বাংলা আবাস যোজনা, সেই শর্তে যদি আপনি কমপ্লিট থাকেন তাহলে আপনি 100% বাড়ি পাবেন, না হলে কিন্তু আপনার টাকা আটকে যাবে। আপনি পাবেন না তা নয়, আপনি সমস্যায় পড়বেন, সেই সমস্যার সমাধান করে উঠতে সময় লাগবে। অতএব আমরা যে ইনফরমেশন গুলো চলছে একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দিচ্ছি, সেই ইনফরমেশন গুলো যদি আপনার কাছে সঠিক থাকে এবং আপনি যদি সেই মতো কাজ করেন, তাহলে আপনি ডেফিনেটলি টাকা পাবেন। টাকা বাদ যাওয়ার বা বাড়ি না পাওয়ার কোনো কারণ নেই। এবারে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা
আমাকে কমেন্ট করেছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ কমেন্ট করেছিলেন, সেই কমেন্টের ম্যাক্সিমাম আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। আপনারা অনেকে বলেছিলেন যে আধারে মোবাইল লিঙ্ক নেই, কি হবে? আপনাকে অবশ্যই আধারে মোবাইল লিঙ্ক করে নিতে হবে। অনেকে বলছেন যে আমার আধার কার্ডে মোবাইল যে লিঙ্কটা রয়েছে সেই মোবাইলটা আবাস যোজনায় দেওয়া নেই, সেটাও বলে দিয়েছি যে কোনটা দেওয়া আছে আবাস যোজনায় সেটা বড় কথা নয়, কথাটা হচ্ছে যে আপনার আধার কার্ডে যে মোবাইলটা লিঙ্ক রয়েছে সেটা আপনার কাছে সক্রিয়ভাবে রয়েছে কিনা, এবং সেখানে ওটিপি পৌঁছবে, এবং তারপরে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন। অতএব আধারে মোবাইলটা বাধ্যতামূলক থাকতেই হবে, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। অতএব এই প্রতিবেদন থেকে, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এই ভিডিও থেকে আপনাদের যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছি, আপনারা সব থেকে বেশি চিন্তার কারণ আপনারা আমাকে বহু উপভোক্তা, লক্ষ উপভোক্তা আমাকে কমেন্ট করছেন যে পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা কি এই ডিসেম্বরে বাড়ি পাবেন, সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। পিডব্লিউএল লিস্ট মানে হচ্ছে প্রায়োরিটি ওয়েটিং লিস্ট। অতএব আপনার কিন্তু গ্রহণযোগ্যতা রয়েছে, অতএব আপনি প্রায়োরিটি পাচ্ছেন। অতএব সেখান থেকে আপনার নামটা যদি প্রায়োরিটি ওয়েটিং লিস্ট বা পিডব্লিউএল থেকে যদি ফাইনাল লিস্টে আপনার নামটা চলে যায় তাহলে আপনি ডেফিনেটলি বাড়ি পাবেন। তবে সেটা গেছে কিনা সেটা আপনাকে আপনার পঞ্চায়েত বিডিও অফিসে গিয়ে আপনার ফাইনাল লিস্টটাকে চেক আউট করতে হবে, এবং সেটা দেখা আপনি সম্পূর্ণভাবে আপনার অধিকার রয়েছে, আপনি দেখতে পারেন যে আপনার রয়েছে কিনা, আপনি সুস্থ শান্তভাবে গিয়ে এটা করবেন। এবং আপনাকে বলে রাখি এই ফাইনাল লিস্ট কিন্তু অনলাইনে প্রকাশিত হবে না, আপনাকে আপনার পঞ্চায়েতে খোঁজ নিয়ে দেখে নিতে হবে। এছাড়াও সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাইকে শেয়ার করে, আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন। সবাই আপনাদের আর কি কোয়ারিজ রয়েছে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সবাই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন।